একই ঘরের সন্তান। বোনও আমার মায়ের গড়তে হয়েছে, আমিও আমার মায়ের গড়তে হয়েছি। তাই আমরা যে ওয়ারিশ আজকাল বোনের ওয়ারিশ না দিয়া আমরা ভাই যারা তারা যে ওয়ারিশ লেখা নেই গা, আমরা কি একই মায়ের পেটের থেকে হয়েছি না? সেও যদি ভাই হইতো তাহলে অবশ্যই কিন্তু সেই সম্পদের মালিক সেও হইতো সমান সমান। কেন তার ওয়ারিশ ঠোকাই? দুনিয়াত কি একলাই আমরা যদি আল্লাহ রাখবো, হ্যাঁ নিয়ে দেবো, আমারও নিয়ে দেবো। তাই বলি মানুষ, তোমরা হিংসা কইরা নিজের দুনিয়া কয়দিনের ভালোর জন্য কেন বোনের ওয়ারিশ ঠকাও? দুনিয়াত কেউ থাকবে না, আমিও একদিন থাকবো না, সবাই চলে যাব। তো চলে যাবই যদি, তাহলে একজনের হক একজনে কেন পূরণ করি না? এরকম করা ঠিক না। আমি মনে করি যার হক যতটুক আল্লাহ পাক যেইভাবে বলছে, আমাদের নবী যে এরকম বলছে, সেইভাবেই তার হক আমরা আদায় করলে অবশ্যই আল্লাহ আখিরাতেও আমাদের ভালো হবে, দুনিয়াতেও ভালো হবে। কিন্তু এটা তো করি না। আমাদের লুবের শয়তান যে আমাদের দিকটা আমার মাথার মাথা ঢুকছে, এই শয়তানে খাইলে কয় দেশ না তোর বোনের দেশ না, এটা দিলে কমে যাবো। আসলে এটা কমতো না রে ভাই, কমবো কেলে গিয়া? দেহনের মালিক আল্লাহ, তুই কমানির কেডা? শয়তানে যে ওই যে তোর পিনিক দিতেছে, এই শয়তানের বুদ্ধি ঘুন না তুই যে অবস্থা শুরু করছস, দুনিয়ার লোভে ভরে গেছস। তুই দুনিয়ার লোভ ছাড়, দেখবি আল্লাহ তোর বরকত, এই তুই বোনের ওয়ারিশ দেওয়ার পরেও আল্লাহ দেখবি তোর বরকত অন্য দিক দিয়ে দিছে। আর যদি তুই না দেস, আল্লাহ তোর সন্তানের উপর দিয়ে নিব, না হলে তোর অন্য দিক দিয়ে এই আল্লাহ লয়ে দেবো। এটাই বলছি, তুই আল্লাহর কাছ থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বল যে আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখছো কিনা। আলহামদুলিল্লাহ।